আজকের রিজনিং ক্লাসে আমরা একটা নতুন বিশেষ টপিক ডিসকাস করা শুরু করব। সেটা হচ্ছে ক্লক বা ঘড়ি সংক্রান্ত যে দুটো বিশেষ টপিক আমাদের রয়েছে, সেই দুটো টপিক আমরা শর্টকাট টিক্সের মধ্যে কি মাধ্যমে কিভাবে সলভ করা যায় সেটা দেখব। তাহলে ক্লক বা ঘড়ির কি কি প্রবলেম থাকে? একটা থাকে তার মিরর ইমেজ, আর একটা কি, আর একটা হচ্ছে ওয়াটার ইমেজ। এই মিরর ইমেজ ওয়াটার ইমেজের কনসেপ্টটা একটু ভালো করে ক্লিয়ার করে নেওয়া প্রয়োজন। তাহলে কি কোনটাকে মিরর ইমেজ বলে, কোনটাকে ওয়াটার ইমেজ বলে, একটু আমাদের ভালো করে জেনে নেওয়া প্রয়োজন। তাহলে ইমেজ বলে একটু লিখে নাও। তাহলে কোনো ইমেজ বা প্রতিবিম্ব যেটাকে বলি আমরা, তাহলে সেটা কিভাবে ফর্ম করতে পারে? একটা ফর্ম করে কোনো জলের সাপেক্ষে, আর একটা করে মিররের সাপেক্ষে। দেখো, এই টাইপের রিজনিংগুলো এমনি নর্মালি কোনো চিত্র সাপেক্ষেও থাকবে, সেটা আমরা পরে ডিসকাস করে নেব। তবে আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ক্লকের ওপর ডিপেন্ড করে। তাহলে ওয়াটার ইমেজ কিভাবে ফর্ম করে? ধরো একটা এ লিখলাম, একটা কোনো অ্যালফাবেট বা লেটার এ, ঠিক আছে? এই এ লেটারটার ওয়াটার ইমেজ কিরকম ফর্ম করবে? ওয়াটার ইমেজ ফর্ম করবে কোন জায়গাটায়? নিচের দিকে। ওকে, তাহলে নিচের দিকে ফর্ম করলে দেখতে কেমন হবে? ঠিক এই মতো দেখতে হবে এটা, তাই তো? যদি এর বদলে আমি এক্স নিই, তাহলে এক্সটা কেমন ফর্ম করবে? এক্সটা সেই একইভাবে এক্স এর মতোই ফর্ম করবে। তাহলে এই যেটা ফর্ম হচ্ছে এটা হচ্ছে ওয়াটার ইমেজ। একইভাবে মিরর ইমেজ কিভাবে হয়? যদি এ থাকে, এর মিরর ইমেজ কেমন হবে? মিরর বলতে তার পাশে দর্পণ প্রতিবিম্ব। তাহলে কিরকম? এ এর মতোই থাকবে, হ্যাঁ কি না? সি কেমন হবে? সি নর্মাল এরকম, আর সিটা পাল্টে গিয়ে এইরকম হয়ে যায়। তাহলে কিছু কিছু লেটার মিররের ক্ষেত্রে পরিবর্তিত হয়, কিছু কিছু লেটার ওয়াটারের ক্ষেত্রে পরিবর্তিত হয়। কিন্তু আজকের টপিক লেটার দিয়ে বা কোনো চিত্র দিয়ে নয়, আজকের টপিক হচ্ছে ঘড়ি দিয়ে। এই ঘড়ির সঙ্গে কিভাবে ওয়াটার ইমেজ আর মিরর ইমেজ সম্পর্কিত, সেটাই কিন্তু আজকে আমরা আলোচনা করব। সম্পূর্ণ শর্টকাট টিক্সের ওপর ডিপেন্ড করে আজকের টপিকটা এগিয়ে নিয়ে যাব। তাই প্রত্যেকেই প্রথমে হেডিং করে নাও ওয়াটার ইমেজ। ওয়াটার ইমেজটা আগে করাই। দেখো, সহজ জিনিস, দুটো তিনটে ট্রিক্স আছে। তিনটে ট্রিক্স কমপ্লিট করাবো, দুটো ট্রিক্স কমপ্লিট করাবো, কয়েকটা প্র্যাকটিস করাবো, এই টপিক কমপ্লিট। ওয়াটার ইমেজ দেখো, ওয়াটার ইমেজে কিরকম কোশ্চেন আছে, কি ব্যাপার? তাহলে কোনো ওয়াটার ইমেজ কিভাবে ফর্ম হয়? একটা ঘড়ি, ভালো করে বুঝবে, ভালো করে বুঝে নাও। একটা ঘড়ি আমি আঁকছি। ঘড়ি স্ট্রাকচার মানে মোটামুটি প্রত্যেকে জানো যে ঘড়ির মিনিটের কোন কোন কাঁটাগুলো গুরুত্বপূর্ণ থাকে। ওপরে 12, 3, 6, 9, তার মাঝে হচ্ছে কি কি, 1, 2, তার মাঝে হচ্ছে 4, 5, 6 আর 9-এর মাঝে 7, 8, আর 9 আর 10-এর 9 আর 12-র মাঝে 10, 11 এরকম থাকে। এরপরে ভালো করে বুঝে নাও, আমাদের ঘড়ির ক্ষেত্রে তিনটে কাঁটা থাকলেও মিরর ইমেজে যে সময় জানতে চাইবে, সেখানে সেকেন্ডের কাঁটার কোনো ভূমিকা নেই। তাহলে ধরে নিচ্ছি একটা ক্ষেত্রে যে তিনটে বাজে, তিনটে এম পি এম বলছি না। একটা ঘড়ি দেখে আমরা কিন্তু এম পি এম জাজ করতে পারি না। তিনটে বলা মানে নর্মাল ক্ষেত্রে কি বোঝায়? এটাকে এম বোঝায়। যদি পিএম বলতে চাই তখন কটা বাজবে? তখন বাজবে 15টা। হ্যাঁ কি না? আশা করব আমরা জানি এই ব্যাপারটা সম্পর্কে। তাই কখন এম পি এমটা এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয়। সে তুমি তিনটে তিনটে থাকুক, 15টা থাকুক, ঘড়িতে একই রকমই দেখতে লাগে। একই রকম বলতে কি, ছোট কাঁটাটা থাকবে কার দিকে? 3-এর দিকে। আর বড় কাঁটাটা থাকবে কার দিকে? 12-র দিকে। দেখো, এইটা ভালো করে কনফিউজ হয়ে যাও না কখনো। এটা দুপুর 3টে বাজুক বা রাত 3টে বাজুক, এটা একই জিনিসই থাকে। এই অবস্থায় ভালো করে বোঝো, এই অবস্থায় যদি ওয়াটার ইমেজ ফর্ম হয়, ভালো করে শুনবে, যদি ওয়াটার ইমেজ ফর্ম হয়, তাহলে ইমেজটা কেমন দাঁড়াবে? ইমেজটা দেখতে কেমন দাঁড়াবে? দেখো, ভালো করে বুঝে নেওয়ার ব্যাপার, যথেষ্ট ইম্পর্টেন্ট টপিক। একটা জিনিস মনে রাখো, এই যে 1, 2, 3, 4 এই লেখাগুলো, এই লেখাগুলোও তো ঘুরে যাবে, হ্যাঁ কি না? জলে পড়লে, জলে যখন প্রতিবিম্ব দেখতে পাবো, তখন কি আর এই লেখাগুলো একই একই থাকবে? থাকবে না। কোশ্চেন কেমন আসবে যে নর্মাল একটা ঘড়ি যদি তিনটে দেখায়, তার জলের প্রতিবিম্ব বা ওয়াটার ইমেজে কি, মানে কটা বাজবে, কত দেখাবে, এটা হচ্ছে কোশ্চেন। তাই ঘড়িতে
এই যে 12টা তখন নিচের দিকে চলে আসবে কি 6টা কোন দিকে আসবে, এইটা কিন্তু আমাদের জানার ব্যাপার নয়। ভালো করে বুঝবে। এইখানে কি 12 থাকবে? না, এখানে 12 এইভাবে থাকবে না। 12 লেখাটা নিচের দিকে চলে আসবে বটে, আমরা কনসিডার করব ওপরে 12 আছে। তাহলে দেখতে কেমন হবে চিত্রটা? দেখতে কেমন হবে দেখো তো, দেখতে এই রকম হয় কিনা, দেখতে এই রকম দেখাবে। ভালো করে দেখো, আমি কোনো ট্রিক্স ছাড়াই আমি ছবি এঁকে বোঝানোর চেষ্টা করছি। এরকম হবে তো? তাহলে তোমার যে কোনো একটা ঘড়ি থাকলে তার ওয়াটার ইমেজ তোমরা এইভাবে ড্র করে ফেলতে পারবে। তবে পরীক্ষার সময় কি এইভাবে ড্র করাটা বুদ্ধিমানের কাজ হবে? একেবারেই নয়। যেহেতু ড্র করাটা বুদ্ধিমানের কাজ নয়, সেই জন্য কি করা উচিত? সেই জন্য কি করা উচিত? সেই জন্য একটা বিশেষ নাম্বার রয়েছে, নাম্বারটাই শর্টকাট ট্রিক্স। ভালো করে লিখে নাও, 18টা 30। এই 18টা 30 কথাটা খুব ভালো করে নোট ডাউন করবে ওয়াটার ইমেজের ক্ষেত্রে। 18টা 30 ভালো করে লিখে নাও, প্রত্যেকে স্টার দিয়ে 18টা 30 লিখে সেটাকে স্টার দিয়ে নাও। কেন 18টা 30? ভালো করে নোট মানে শুনে নাও। এই 18টা 30 এইটা এই ওয়াটার ইমেজের ক্ষেত্রে এই জন্য গুরুত্বপূর্ণ। দেখো, তোমাকে বলা হয়েছে 3টে বাজে, তোমাকে বলা হয়েছে 3টে বাজে, আমি 15টা কথা বাদ দিলাম। 3টে যদি বাজে তার রেসপেক্টে আমাকে দেখতে হবে ওয়াটার ইমেজ। তাহলে কি করব? এই 18টা 30 থেকে 3 মাইনাস করব। তাহলে 3 মাইনাস করলে কত হয়? 3 শূন্য, এই দিয়ে গেল 15টা 30। তাহলে এই 15:30 মানে অ্যাকচুয়ালি কটা বাজে? 15টা 30 মানে অ্যাকচুয়ালি কটা বাজে? বলো সাড়ে তিনটা। বলো বলো বলো। 3:30। 3টে 30, হ্যাঁ কি না? তোমার মনে হতে পারে স্যার আমি যদি 15টা ধরে করতাম তখন কি হতো? যেটাই 3টে সেটাই তো 15টা। করে দেখো, 18টা 30 থেকে 15টা 30 মাইনাস করো, তখন সরি 15টা মাইনাস করো, তখন কত হতো? তখনও দেখো 3টে 30ই বেরোতো। তুমি 3টে মাইনাস করো কি 15টা মাইনাস করো, অ্যান্সার কিন্তু সেমই বেরোবে। কথাটা বোঝা গেছে? ভালো করে দেখো। তাই যেইটা হাইলাইট করতে বললাম তোমাদের কাজ ওটা শুধু হাইলাইট করা নয়, তোমাদের কাজ সেটাকে মুখস্থ রাখা। 18টা 30, 18টা 30 হলো সেই বিশেষ সংখ্যা যেখান থেকে আমরা ওই যেটা চিত্রে দেয়া থাকবে বা যেটা বলা থাকবে সেইটা যদি মাইনাস করে ফেলি তাহলে কিন্তু খুব সহজেই তার ওয়াটার ইমেজের কটা বাজে সেটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, চল তাহলে কয়েকটা প্র্যাকটিস সেট অঙ্ক সলভ করা যাক। প্র্যাকটিস সেটে যেটা সব থেকে বেশি কোশ্চেন আসে, যে কোশ্চেনটা সব থেকে বেশি কোশ্চেন আসে 10টা 10। 10টা 10 কোশ্চেনটা খুব আসে। 10টা 10 যদি কোনো ঘড়িতে বাজে তার জল প্রতিবিম্বে বা ওয়াটার ইমেজে কটা বাজবে? খুব তাড়াতাড়ি মুখে বলবে না, চ্যাটে অ্যান্সার বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি। দেখি কে কে অ্যান্সার করছো, তাড়াতাড়ি অ্যান্সার বলবে। এক একটা হবে, এক একটা দেবো। আচ্ছা আচ্ছা, খুব তাড়াতাড়ি অ্যান্সার পেয়েছি, কয়েক মুহূর্তে অ্যান্সার পেয়েছি। কয়েক মুহূর্তে অনেক। সন্তু, রজত, সুদর্শন, রূপঙ্কর, জুঁই, প্রিয়া, রাহুল, অনিন্দিতা, সুন্দর। তাহলে কি হবে, কিভাবে কি করব? তাহলে 18টা 30 এটা হচ্ছে বেস ভ্যালু বলি, যে ভ্যালু থেকে মাইনাস করলে অ্যান্সার পাওয়া সম্ভব। থেকে 10টা 10 মাইনাস করলাম, তাহলে মাইনাস করলে 20, 8, 8টা 20 মনে থাকবে। তাহলে 10টা 10 মাইনাস করলে তার মিরর ইমেজ, সরি ওয়াটার ইমেজ কত হবে? ওয়াটার ইমেজ হবে 8টা 20 হয়েছে। প্র্যাকটিস সেট নাম্বার প্রথম, প্র্যাকটিস সেটের প্রথম কোশ্চেন, প্র্যাকটিস সেট নাম্বার 1। সেকেন্ড কোশ্চেন পরপর সলভ করব, কয়েকটা পরপর সলভ করব। 3টে 15, 3টে 15, 3টে 15 কোনো ঘড়িতে বাজলে সেই ঘড়িটার জলের প্রতিবিম্বে কত হতে পারে বা কত দেখাতে পারে? খুব তাড়াতাড়ি চ্যাটে অ্যান্সার করবে। কোনো ঘড়িতে 3টে 15 বাজে, তাকে যদি আমরা এতে দেখি তাহলে কটা বাজবে? কোশ্চেন দেয় 3টে 15, সেই 3টে 15কে যদি জলের প্রতিবিম্বে ঘড়িটাকে দেখা হয় সেই ঘড়িতে কটা বাজবে? দেখো বেস ভ্যালু কত বলেছিলাম? বেস ভ্যালু বলেছিলাম 18টা 30, মনে রাখার ব্যাপার। 18টা 30 থেকে কত মাইনাস করব? 3টে 15 মাইনাস করব। দেখো 3টে 15 মাইনাস করলে 15, এইদিকে 15, 15টা 15 মানে কত?
15টা 15 মানে কিন্তু 3টে 15। অ্যান্সার ভালো করে দেখো। তাহলে কোনো ঘড়িতে যদি 3টে 15 বাজে, তার ওয়াটার ইমেজ কত হবে? ওয়াটার ইমেজ হচ্ছে 3টে 15ই হবে। বোঝা গেছে? প্রিয়া অ্যান্সার করেছো 15টা 15। এক্স্যাক্টলি 15টা 15 মানেই হচ্ছে 3টে 15। বোঝা গেছে? আর একটা করো, খুব তাড়াতাড়ি করবে। নেক্সট কোশ্চেন, যারা পরে জয়েন করেছো তারা একটু বোঝার চেষ্টা করো। 12টা 5, সকাল বিকাল কিছু বলিনি, যখন ঘড়িতে 12টা 5 বাজে, তার ওয়াটার ইমেজে কটা বাজবে? ট্রিক্স শেখালে ট্রিক্স থেকে কিন্তু খুব সহজেই পাওয়া সম্ভব। দেখো, দেওয়ার সঙ্গে সঙ্গে অ্যান্সার পাচ্ছি। 12টা 5 বাজলে তার ওয়াটার ইমেজে কত কটা বাজবে? দেখো, বেস ভ্যালু বা শর্টকাট ট্রিক্সে কোনটা ইউজ করা হয়? ইউজ করা হয় হচ্ছে, বলে দাও প্রত্যেকে, যারা নতুন জয়েন করে তাদের জন্য, 18টা 30। 18টা 30 হচ্ছে সেই বিশেষ নাম্বার যেখান থেকে 12টা 5 মাইনাস করব। খুব কেয়ারফুল। তাহলে মাইনাস করলে কত পাচ্ছি? এখানে 25, এখানে 6, 6টা 25। তাহলে 6টা 25 কি হবে? অ্যান্সার হচ্ছে। দেখো, শর্টকাট ট্রিক্স দিয়ে কিন্তু এত সহজেই সলভ করে ফেলা সম্ভব। তবুও এই ট্রিক্স তোমাদের শিখিয়ে দিলাম, তবুও হোঁচট খাবে কয়েকটা কোশ্চেনে। যেমন কোশ্চেন নাম্বার 5, এটা কিন্তু এর এক্সেপশন। শর্টকাট ট্রিক্স এক্সেপশন বলবো না, কিছুটা ক্যালকুলেশন পাল্টে দিলেই হয়ে যাবে। যদি তোমাদের কখনো এই রকম প্রশ্ন করা হয় যে কোনো একটা ঘড়িতে, ভালো করে শুনবে, কোনো একটা ঘড়িতে 11টা 45 বাজে, কোনো একটা ঘড়িতে 11টা 45 বাজে, তাহলে কি হবে? তার জল প্রতিবিম্ব বা ওয়াটার ইমেজে যে ঘড়ির চিত্র পাওয়া যাবে সেখানে কত হবে? অনেকের অ্যান্সার পাচ্ছি। রূপঙ্কর, সুদর্শন, রাহুল, প্রিয়া অ্যান্সার পেয়েছি। দেখো, এইখানে একটু স্লো অ্যান্সার পাবো, কারণ কিছু জনের এখানটা আটকে যাবে। এই ক্লাস করে নেওয়ার পরে এই আটকানোটা আর কখনো মনে হবে না। কারণ ভালো করে দেখো, 18টা 30 বলেছি তো, সেখান থেকে মাইনাস করছি 11টা 45। এই মাইনাস করাটা খুব কঠিন নয়, কিন্তু এই জায়গাটায় দেখো 30টা ছোট হয়েছে, 45টা বড় হয়েছে। তাই এখানে সামান্য রেকটিফিকেশন প্রয়োজন। কি রকম রেকটিফিকেশন? ভালো করে দেখো, 18 ঘন্টা 30 মিনিট, 18 ঘন্টা 30 মিনিট, 30 মিনিটটা 45 থেকে ছোট হয়ে গেছে। তাই এটা করতে পারি 17 ঘন্টা যদি করি, তাহলে 1 ঘন্টা হাতে থাকলো। 1 ঘন্টা মানে কত মিনিট? 60 মিনিট। সেই 60টা আমরা 30-এর সঙ্গে যোগ করব। ভালো করে শুনবে। তাহলে 18 ঘন্টা 30 মিনিট লিখতে পারি 60 ঘন্টা 90 মিনিট। এইটা কেউ বুঝতে পারলে কিনা আমাকে বলো। যখন কোনো মিনিটের ঘরের ডিজিটটা, যখন কোনো মিনিটের ঘরের ডিজিটটা 30-এর বেশি হবে, ভালো করে শোনো, যখন কোনো মিনিটের ঘরের ডিজিট 30-এর বেশি হবে, তখন আমরা 18টা 30কে পরিবর্তিত করে 17টা 90 করতে পারি। হ্যাঁ কি না? সেখান থেকে অ্যাজ ইউজুয়াল ট্র্যাডিশনাল পদ্ধতি বা ট্রিক্সে যেটা শেখালাম, মাইনাস করো। তাহলে এদিকে 45, এদিকে 6, তাহলে অ্যান্সার কত? 6টা 45। অনেকেরই খুব তাড়াতাড়ি পেয়েছি। বোঝাতে পারলাম? রেসপন্স করবে হ্যাঁ কি না? তাহলে 11টা 45-এর ক্ষেত্রে কত হচ্ছে? 6টা 45। অসুবিধা নেই। যাদের মধ্যে কোনো ডাউট আছে না, তারা না পারলে পারলে এই রকম কোনো ছবি আঁকো, মানে কটা বাজে তার রেসপেক্ট একটা ছবি এঁকে নাও খাতায়, তাকে ওয়াটার ইমেজে করলে কিরকম আসছে সেটা দেখে নাও, তাতে কিন্তু একটা ডাউট ক্লিয়ার হবে। ওকে, চলো লাস্ট আর একটা নোট ডাউন করো। এটা দিয়ে কোশ্চেন আসে, প্রায়ই আসে, রেলের গ্রুপ ডিতে কোশ্চেন এসছে যে 12টা 55, 12টা 55 যদি কোনো ঘড়িতে বাজে, তার জল প্রতিবিম্ব বা ওয়াটার ইমেজে কটা বাজবে? খুব তাড়াতাড়ি করে ফেলো দেখি, খুব তাড়াতাড়ি দেখি অ্যান্সার করবে। রূপঙ্কর পেলাম, সুমন পেলাম, প্রিয়া, রাহুল। 35, 35, 45, 35 কিরকম আসছে কেন? অনিন্দিতা পেয়েছি, সন্তু পেয়েছি, সুদর্শন পেয়েছি, অঙ্কিতার 45 পেলাম একমাত্র। জুনিয়র অ্যান্সার পেয়েছি, প্রিয়াঙ্কার অ্যান্সার পেয়েছি।
রজত পেলাম, শাহরুখ পেয়েছি, সাবিনা পেয়েছি, বাকিরা দেখো তাহলে কি করব, কি ব্যাপার। অ্যাকচুয়ালি 18টা 30 থেকে মাইনাস করা উচিত, যেহেতু 30-এর থেকে 55 মিনিটের বেশি, তাহলে এটা কি করব, 17টা 90 করে দেবো। 17টা 90 থেকে মাইনাস করব কত, 12টা 55। খুব কঠিন একেবারেই নয়। তাহলে মাইনাস করলে যদি কেউ বিয়োগ ভুল করে ফেলো, এটার দায়িত্ব কি আমার নেওয়া উচিত? নিজেরা বলো, নিজেরা বলো। 17টা 90 থেকে 12টা 55 মাইনাস করব, তাহলে 5, এটা 3, এদিকে 5, তাহলে 5টা 35। বেশিরভাগ অ্যান্সার 5টা 35 পেয়েছি। যারা বিয়োগ ভুল করবে তাদের 5টা 45 বা 5টা 25 বা 5টা 55 এরকম কোনো অ্যান্সার আসতে পারে। তাহলে অ্যান্সার কত হচ্ছে, 12টা 55 যখন কোনো ঘড়িতে বাজবে, তার জলপ্রতিবিম্বে যে চিত্রটা, ঘড়ির চিত্রটা আমরা প্রতিবিম্বে পাবো, সেটা কত হবে, সেটা হবে 5টা 35। বোঝা গেছে? হ্যাঁ কি না? ভালো করে দেখো, কোনো ডাউট থাকলে, কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। হয়েছে না হয়নি? ক্লিয়ার তো মোটামুটি? হয়েছে? হ্যাঁ স্যার। চলো এর পরের টপিক দেখো। এই এতটা যেটা করলাম ওয়াটার ইমেজ, কোনো ডাউট থাকলে আমাকে বলো। একটু ডাউট থাকলে আমাকে জিজ্ঞেস করে নাও, তারপরে আমি এটা আলোচনা করব। বলো বলো বলো, কোনো ডাউট থাকলে বলো, তাহলে এগিয়ে যাবো আমি। কারো কোনো ডাউট থাকলে বলো। ঠিক আছে, কারোর ডাউট নেই আশা করি। চলো আমরা নেক্সট হেডিং করো, মিরর ইমেজ। মিরর ইমেজ বলতে দর্পণ প্রতিবিম্ব। মিরর ইমেজ, দেখো এই মিরর ইমেজ কিন্তু তুলনামূলক ওয়াটার ইমেজের থেকে বেশি কোশ্চেন আছে। দেখো এই টপিকটা ওয়াটার ইমেজ দর্পণ ইমেজটা ব্যাপারটা আবার আমি হচ্ছে দেব কোশ্চেন, মানে আবার করাবো, সেটা টপিকটা ডিফারেন্ট হবে। আজকে এটা শুধু ক্লকের ওপর বেস করে। দেখো কিরকম দেখতে হয় একটু চিত্র সহ বোঝা প্রয়োজন। জঘন্য গোল করেছি, একটু 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 প্রত্যেকের ঠিকঠাক গোল করো, করার চেষ্টা করো। দুটো ঘড়ি পাশাপাশি আঁকো, মানে ঘড়ি বলতে গিয়ে বৃত্ত আঁকলেই চলবে। ঠিক আছে, এদের মাঝখানে কি বর্তমান, এদের মাঝখানে মিরর বর্তমান। মিররকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট মোটামুটি করি। তাহলে ঘড়ির কি থাকে এখানে, চারটে কাঁটা গুরুত্বপূর্ণ, মানে চারটে ঘর, 12, 3, 6, 9। দেখো অরিজিনাল, এটা হচ্ছে রিয়েল, ওকে, এইটা হচ্ছে তার মিরর, দর্পণে পাচ্ছি। এই যে দর্পণে যে প্রতিবিম্বটা পাবো না, সেই প্রতিবিম্বে আমি জাস্ট এই চারটে ঘরকে গুরুত্ব দেব। কিন্তু চারটে ঘরকে গুরুত্ব দিলেও নাম্বার কি গুরুত্ব দিতে পারবো? পারবো না, কারণ 12টা 12 থাকবে, 6টা ঘরে 6 থাকবে, কিন্তু এইটা হয়ে যাবে 3, এইটা হয়ে যাবে 9। হ্যাঁ কি না? এরকম ঘুরে যায় তো। এই 12 লেখাটাও এইভাবে থাকবে না, 12 লেখাটাও হয়ে যাবে উল্টে, 3 লেখাটাও উল্টে যাবে। তাই এই 12, 9, 3, 6 এটাকে ধরবো না। রিয়েলের সাপেক্ষে একটা মিরার কিরকম ব্যাপার হয়, ধরো একটা বাজে ঘড়িতে 3টে, তাহলে 3টে মানে ছোট কাঁটাটা ঘন্টার কাঁটা 3-এর দিকে, আর যেটা মিনিটের কাঁটা ওটা হচ্ছে 12-র দিকে। এইটার মিরর ইমেজ পেলে কিরকম হয়, মিরর ইমেজ যখন আমরা পাবো পাশাপাশি, তখন জাস্ট এইভাবে মিরর একটা প্রতিবিম্ব পাবো, তাই তো? এইটা পাচ্ছি তো। তাহলে এইটা কি আমাদের কোনো জায়গায় যদি কোশ্চেন দেয় যে 3টে বাজে রিয়েলে, তাহলে মিররে কটা বাজবে? এই রকম কোনো কোশ্চেন কি আমরা এই রকম চিত্র বারবার এঁকে সলভ করব? না, এই চিত্র এঁকে সলভের কিন্তু কোনো জায়গা নেই। যেমন ওয়াটার ইমেজও আমরা ট্রিক্স বলেছি, মিরর ইমেজও ট্রিক্স বলবো। সেই ট্রিক্সের রেসপেক্টে সলভ হবে। একটা জিনিস ভালো করে শুনে নাও, অনেকে প্রশ্ন আমাকে অফলাইন ক্লাসে করে, অনলাইনে আগেও করেছে, যে স্যার সত্যি করে তো এরকম ভাবে ঘড়ি দেখা পসিবল নয়। না, সত্যিকারে পসিবল নয়, কারণ ওপরেরটা 12, সেই 12 লেখাটা এইরকম টাইপের লেখা হয়ে যাবে, 1 আর 2। হ্যাঁ কি না? এদিকের যেটা 3, সেই 3টা এরকম টাইপের লেখা হয়ে যাবে। 6 যেটা 6টা এরকম লেখা হবে। যদি সত্যি করে মিরর ইমেজ দেখি আমরা, 9টা এরকম হবে। তাহলে সেটা কি কোনো প্রপার ঘড়ি হবে? তাই এই নাম্বার, ঘড়ির যে নাম্বার হয় না, সেই নাম্বারগুলোকে আমরা ইগনোর করে
ঘড়ির যদি এইটুকু পার্টটা দেখি, তখন তো একটা ঘড়ি বুঝতে পারো যে কটা বাজে। যেমন বর্তমান দিনে যে ডায়াল বা নাম্বার বিহীন একটা ঘড়ির ট্রেন্ড এসছে, জাস্ট একটা স্ট্রাকচার থাকে। তো স্ট্রাকচারে কিরকম দেখায়, এটাই কিন্তু প্রধান ফ্যাক্টর। ভেবো না যে এদিকে তো 3 লেখা উঠছে না, না, ওঠে না। আমি এই 12, 9, 3 এই অবস্থানটাই বিচার্য বিষয় নয়। তাই এইখানে রিয়েল একটা ঘড়ি, রিয়েল ইমেজ তো, তাই রিয়েল ঘড়িতে 12, 3, 9, 6 এগুলো লিখলাম বটে। কিন্তু এই ক্ষেত্রে মিরর ইমেজের ক্ষেত্রে এইগুলো কিন্তু কখনোই কোনো ফ্যাক্টর করবে না। হচ্ছে যদি ফ্যাক্টর না করে, তাহলে আমাদের কিরকম ভাবে কি এখানে ট্রিক্সটা বা এখানের বেস পয়েন্টটা কি, এখানের যে বেস পয়েন্ট লিখে রাখো 11টা 60। আগেরটার কত ছিল একবার কেউ জোরে বলে দাও, ওয়াটার ইমেজে কত ছিল? 18টা 30। 18টা 18:30। আর মিরর ইমেজে কত? 11টা 60। তাহলে প্রথম যে কোশ্চেনটা আমি ছবিটা আঁকলাম, সেই ছবিটা কত এঁকেছিলাম? ছবিটা এঁকেছিলাম 3টে। তাহলে যদি 3টে বাজে, এম পি এম এখানে বিচার্য বিষয় নয়, যদি 3টে বাজে তখন তাহলে কি হবে তোমরা বলো? 11টা 60 থেকে একইভাবে আমরা 3টে মাইনাস করব। তাহলে 3টে মাইনাস করলে কটা হবে বলো বলো? এখানে 60 তো 60 পড়ে থাকবে, এখান থেকে কটা হচ্ছে 11 থেকে গেলে 8। 8টা 60 একটু দেখতে অকওয়ার্ড লাগছে কিনা? দেখতে কি অকওয়ার্ড লাগছে? আর 8টা 60 এরকম কিছু হতে পারে? 60 মানে অ্যাকচুয়ালি কত? 1 ঘন্টা। তাহলে অ্যাকচুয়ালি কটা হবে? 18টা 60 মানে আমরা কটা বলতে পারি বলো? 9টা। হ্যাঁ কি না? তাহলে 3টের ক্ষেত্রে মিরর ইমেজ কত হবে? 9টা। দেখো চিত্রে তো সেরকমই লাগছিল, 3টের 9টা কিনা। এই চিত্রটা যেটা হচ্ছে মিররে ফর্ম করছিল, এটাকে 9টার মতো লাগছিল, হ্যাঁ কি না? ভালো করে দেখো, এটা কিন্তু মুখে মুখেই বলা যেত। তবে সব কোশ্চেন তো এরকম 3টে 4টে এরকম তো দেবে না, এরকম না দেওয়াটাই উচিত বা স্বাভাবিক। তো সেক্ষেত্রে আমাদের এই যে বেস ভ্যালুটা মনে রাখাটা প্রয়োজন। মনে থাকবে প্রত্যেকের? 11টা 60। এর ক্ষেত্রে কি এক্সেপশন থাকতে পারে, সেটা আমরা পরে আলোচনা করছি। রেসপন্স করো প্রত্যেকে, হয়েছে? চলো এর পরে তাহলে কয়েকটা 5-6টা কোশ্চেন ডিসকাস করে নি। দেখে নাও, দেখে নাও। 10টা 10 খুব তাড়াতাড়ি অ্যান্সার করবে, এখানে অনেক ভুল হতে পারে। 10টা 10 তাড়াতাড়ি অ্যান্সার করবে। কোনো ঘড়িতে 10টা 10 দেখা গেলে তার মিরর ইমেজে কটা বাজবে? খুব প্রশ্নটা আছে, দেখি কে কে অ্যান্সার দিচ্ছে। 10টা 10। আচ্ছা, রূপঙ্কর পেয়েছি, প্রিয়া পেয়েছি, রাহুল, সন্তু, রজত, অঙ্কিতা, অনিন্দিতা, দীপঙ্কর, সুমন, প্রিয়া, প্রিয়াঙ্কা, জয়শ্রী, সুদর্শন, সাবিনা, শাহরুখ, প্রায় প্রত্যেকেই। তাহলে কি নিয়ম, কি ব্যাপার? 11টা 60 মাইনাস 10টা 10 হয়ে গেলে এদিকে, সরি, 10টা 10 এদিকে হয়ে গেলে 50, এদিকে একটা। তোমরা কখনো 10টা 10-এর ঘড়িটা, বেশিরভাগ ঘড়ি কিনতে গেলে 10টা 10ই করা থাকে। তাহলে এই 10টা 10-এর সঙ্গে একটা 50 তোমরা পাশাপাশি মিরর ফেলেই দেখতে পাবে। কোনো কাঁটাবিহীন ঘড়িতে মিরর ফেলেই দেখো, এরকমই আসবে। নেক্সট যেটা এনটিপিসির প্রিভিয়াস কোশ্চেন, নোট ডাউন করবে। 9টা 40, তাড়াতাড়ি। 9টা 40, এই কোশ্চেনটা এক্স্যাক্ট সেম কোশ্চেন এসেছিল। 9টা 40, 21শে মার্চ 2021 কোশ্চেন এসেছিল। খুব তাড়াতাড়ি পেয়েছি। রূপঙ্কর 3টে 20 বলছো। শাহরুখের অ্যান্সার একটু অন্যরকম সোজা, 32টা 20, টাইপিং এরর। আচ্ছা রূপঙ্কর 2টো 20 বলছো, সাবিনা 2টো 20। আচ্ছা আচ্ছা, 2টো 20, 2টো 20, 2টো 20, 2টো 20। তাহলে কিরকম কি ট্রিক্স? একদম সহজ। 11টা 60 মাইনাস 9টা 40, হ্যাঁ কি না? তাহলে কত হচ্ছে? কত হচ্ছে বলো? 20, এদিকে হচ্ছে 2, 2টো 20। বোঝা গেছে? দেখো যেহেতু 11টা আছে, এদিকে 60 আছে, তাই 60-এর থেকে তো বেশি হতে পারে না। তাই এই মিরর ইমেজের ক্ষেত্রে এক্সেপশন হওয়ার সম্ভাবনা কম থাকে। আর একটা এক্সাম্পল দেখাই। যদি তোমাকে এরকম কোশ্চেন করে, এরকম কোশ্চেন করে যে বলে দেওয়া থাকবে যে 17টা 55,
17:55 কোনো ঘড়িতে বাজতেই পারে। সেই 17:55 যদি কোনো ঘড়িতে বাজে, তাহলে তার ক্ষেত্রে কত হবে? 17:55 ক্ষেত্রে কত হবে? ওয়াটার ইমেজে কটা পাবো? রাহুল পেয়েছি, রূপঙ্কর পেয়েছি, শাহরুখ, সন্তু, প্রিয়া, সাবিনা, অঙ্কিতা, অনিন্দিতা, জুঁই, আচ্ছা, প্রিয়াঙ্কা, জয়শ্রী, সুন্দর সুন্দর। তাহলে কত হবে? তাহলে 18টা 18 সরি 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 এক্সট্রিমলি সরি 11:60। তাহলে 11:60 হচ্ছে বেস ভ্যালু। এবার দেখো 17:55 বলেছে, 17:55 কি মাইনাস করার প্রয়োজন আছে? হ্যাঁ কি না? প্রয়োজন আছে কি? 17:55 পরিবর্তে আমরা কি ইউজ করতে পারি বলো? 5:55। 5:55 তাহলে যেটাই 17:55 সেটাই তো 5:55। তোমার একটা ঘড়িতে দেখাচ্ছে বা ডিজিটাল ক্লকে দেখাচ্ছে 17:55, তুমি চট করে তো কি বলবে কটা বাজে? থোড়ি না বলবে 17:55, তুমি 5:55ই বলো। তার কি নিয়ম? 12 থেকে 12 মাইনাস করে দিলেই চলে। 17 মানে 17 মাইনাস 12 করলে 5। ওকে, সেই 5:55 যদি মাইনাস করে দিই, তাহলে এদিকে হচ্ছে 0.5, এদিকে 6। হ্যাঁ কি না? 6টা 5। বলো তাহলে এই টপিকের ওপর যদি কখনো কোনো কোশ্চেন থাকে, পারা যাবে? অনেকের প্রচুর অ্যান্সার পেয়েছি। আমার যে কয়েকটা ট্রিক্স বোঝানোর ব্যাপার ছিল আমি কিন্তু বুঝিয়ে দিলাম। তো একটা ক্লাসের লাস্টে জিস্ট করে জাস্ট এই রকম লিখে রাখো, শর্টকাট ট্রিক্সের মতো করে, ওয়াটার ইমেজ, মিরর ইমেজ। এইটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করবে ক্লকের জন্য, অন্য কোনো ব্যাপারের সঙ্গে কিন্তু তোমরা মিরর ইমেজ ওয়াটার ইমেজকে গুলিয়ে ফেলবে না। কারণ আমি অন্য বিভিন্ন ইমেজের ক্ষেত্রেও ওয়াটার ইমেজ মিরর ইমেজের ক্লাস করাতে হবে, তখন কিন্তু তার নিয়ম বা তার পদ্ধতি সম্পূর্ণ ডিফারেন্ট হবে। তাহলে ট্রিক্সটা একটু বলে দিই। ওয়াটার ইমেজের ক্ষেত্রে কত ট্রিক্স, কি ট্রিক্স ছিল? আনমিউট করে কেউ একজন বলবে। 18:30 18:30। এবার 18:30কে প্রয়োজনে 17:90 করা হতে পারে। আর মিরর ইমেজের ক্ষেত্রে ট্রিক্স কি বলো? 11:60 11:60। এই দুটো যদি কেউ মুখস্থ রাখে, তার কি এই দুটো টাইপের কোশ্চেনে কোনো ডাউট আসবে? রেসপন্স করো, হ্যাঁ কি না? ইয়েস অর নো প্রত্যেকে বলো, বোঝা গেছে কি যায়নি? স্যার মিরর ইমেজে যদি 12টা বাজে? 12টা বাজে তাহলে কি হবে নিজেরাই বলো। মিরর ইমেজে 12টা বাজে, একটা ভালো কোশ্চেন, বলো। স্যার 12টা। 12টাই হবে, কারণ দেখো একটা আমি ও হ্যাঁ, আমি ঠিক, আমি ঠিক, এটা- আমি এটা চিত্রেই বোঝাই। 12টা মানে কি? 12টা মানে তো এইরকমই দেখতে লাগে রে বাবা। হ্যাঁ, ঘন্টার কাটা মিনিটের কাটা একই জায়গায়, একে তুমি মিররে দাও, তাহলে কিরকম দেখতে লাগবে? সেই একই রকমই থাকবে, 12টা 12টাই। তোমার যদি মনে হয় আমি হচ্ছে এ করবো, কি বলবো, আমরা হচ্ছে মাইনাস করে দেখবো, মাইনাস করেই দেখো ট্রিক্স অনুযায়ী। তাহলে 12টা বাজে মানে কি? 12টা বাজে মানে আমরা 12টাকে লিখতে পারি 11:60। পারি কি পারি না? 11:60 মানে তো 12টা। এবার তো আমার ট্রিক্সে কি আছে? 11:60, সেখান থেকে মাইনাস করো 11:60, তাহলে 00। কোনো ডিজিটাল ক্লকে 00 মানে কটা? 12টা। হ্যাঁ কি না? তোমরা যে কোনো জিনিস কিন্তু এখান থেকে পেয়ে যাবে। আপকামিং এই টপিকটা এই কোন কোন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ জানো? সেটাও লিখে দিচ্ছি। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আরআরবির পরীক্ষা বা রেলের পরীক্ষার ক্ষেত্রে ইম্পর্টেন্ট। প্রত্যেকে রেলের পরীক্ষার্থী কম বেশি। পিএসসির পরীক্ষার ক্ষেত্রে ইম্পর্টেন্ট, ডাব্লিউবিপির ক্ষেত্রে ইম্পর্টেন্ট, আবার এসএসসির জন্য ইম্পর্টেন্ট। ব্যাংকে এরকম কোশ্চেন আসে না। রেলের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, পিএসসির পরীক্ষার ক্ষেত্রে দিয়ে দেয়। পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস জন্য ইম্পর্টেন্ট, ডাব্লিউবিপিতে খুব গুরুত্বপূর্ণ, এসএসসি তো প্রচুর আসতে লক্ষ্য করা যায়। ওকে, চলো, এই টপিকটা আমার বোঝানোর প্রয়োজন ছিল, এইটুকুই অংশ ব্যাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আশা করবো তোমরা টপিকটা রেডি করে নিতে পারবে। তো আমার যেন এই টপিকের জন্য কোনো ডাউট না হয়। ওকে, অ্যাটলিস্ট বলে দিই, অনেকেই অনেকেই এখনো পর্যন্ত মক টেস্ট দাওনি, ম্যাথের মক টেস্ট এখনো অনেকেই দাওনি। নতুনদের ক্ষেত্রে বলছি না, পুরাতন ব্যাচে অনেকেই পরীক্ষা দাওনি, অনেকে ভালো পরীক্ষা দিয়েছো, অনেকে মানে 100% নাম্বার পেয়েছো, অনেকে এখনো মানে 95% এসছে, মানে একটা ভুল হয়েছে বা একটা স্কিপ করেছো, ভালো পরীক্ষা হয়েছে অনেকের। অনেকে পরীক্ষা দাওনি, তো যারা দাওনি দিয়ে দাও। সন্তু দাওনি, অনিন্দিতা দাওনি, অনেকে এখনো পরীক্ষা দাওনি, একটু দিয়ে নিও, বুঝলে? একটু দিয়ে নিও, পরীক্ষা না দিলে কিন্তু প্রপার
যে কিরকম পড়া হচ্ছে সেটা কিন্তু বোঝা যাবে না। রজত পরীক্ষা দিয়েছো, প্রিয়া কি দিয়েছো? প্রিয়া না দেখলাম না আমি। প্রিয়াঙ্কা দাউনি, জয়শ্রী রাত্রিবেলা দেবে বললে, রূপঙ্করের পরীক্ষা ভালো হয়েছে, জুঁই পরীক্ষা দিয়ে দিও, বুঝলে? সুমন পরীক্ষা দাওনি, হ্যাঁ সুমন ঠিক পরীক্ষা আছে। দিও, পরীক্ষা দিয়ে দিও। ঠিক আছে, আগে সপ্তাহটা ক্লাস নিতে একটু হ্যাম্পার হয়েছে, এই সপ্তাহে কিন্তু প্রতিদিন ক্লাস নেব। এই সপ্তাহের মক টেস্ট হবে ইতিহাস আর রিজনিং। ঠিক আছে, আমি তোমাদেরকে ইতিহাস বা ভূগোল বা রিজনিং এরকম কিছু একটা টপিক আমি দেবো, মেবি ভূগোল আর রিজনিংই দেবো। তো তোমরা আচ্ছা রেডি করে নাও। ওকে, হ্যাঁ, কে কিছু বলছিলে? হুম। আচ্ছা আমি বলছিলাম যে পিএসসি তে তো রিজনিং আসে না। না না, পিএসসি তে রিজনিং আসে না, কে বললো? এই যে ইমেজ টাইপের ব্যাপারটা, এটা রিজনিং এর মধ্যে পড়লেও এটা পিএসসি ক্লার্কশিপ, আইসিডিএস সুপারভাইজার, যার মধ্যে ম্যাথের 25টা কোশ্চেন, এগুলো তো ম্যাথামেটিক্যাল টাইপ কোশ্চেন না, এগুলো এগুলো করতে হয়। তুমি রিজনিং বলতে ব্লাড রিলেশন হয়তো আসবে না পিএসসি কোনো পরীক্ষায়, হয়তো সিটিং অ্যারেঞ্জমেন্ট আসবে না, কিন্তু এই পরীক্ষা রিজনিং আসতেই পারে। এমনকি ডাব্লিউবিসিএস এ দেয়, তোমার হচ্ছে পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা দিতে পারে, বুঝলে? যেহেতু এই টপিকটা, এই যে ক্যালেন্ডার বলো, ক্লক বলো, বা তোমার হচ্ছে ভেরিয়াস নিউমেরিক্যাল যে টপিকগুলো রয়েছে, এই টপিকগুলো যেহেতু নাম্বার বেস বা সংখ্যার উপর ডিপেন্ড করে, তাই কিন্তু পিএসসি পরীক্ষার জন্য আমাদের এটা জেনে রাখা প্রয়োজন, বুঝলে? আর একটা জিনিস বলে রাখি, রেলের প্রত্যেকে ফর্ম ফিল আপ করে নিয়েছো যারা পরীক্ষা দেবে, প্রত্যেকে ফর্ম ফিল আপ করা আছে তো? অনিন্দিতা করেছো ফর্ম ফিল আপ? হ্যাঁ স্যার। রজত করেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, প্রিয়া করা হয়েছে? দীপঙ্কর, প্রিয়াঙ্কা করেছো বললে, জয়শ্রী করেছো? আমার স্যার পেমেন্ট ফেলড হয়ে যাচ্ছে। না না, করে নাও, পেমেন্ট ফেল হলো, করে নাও। জুঁই করেছো? স্যার। যারা করনি স্যার তারা হয়নি। না, করে নাও, স্যার আমার হচ্ছে না স্যার। এই এত আজকে 3 দিন 4 দিন বাকি আছে, জলদি কালকে গিয়ে যেখানে বসেও করো, হচ্ছে না বলে কোনো জায়গা নেই। এই সুযোগ কেউ নষ্ট করে? বলো। আমি আজকে একটু একটু পরে গ্রুপে দিচ্ছি যে কতজন কোন কোন জোনে কতজন করে অ্যাপ্লাই করেছে। ঠিক আছে, একটু ভালো করে প্রত্যেকে দেখো, বুঝলে? এই পরীক্ষার টার্গেট থাকবে আমার কাছে যেন 70% সাকসেস রেট থাকে। তোমরা যারা সত্যি ভালো করে পড়ছো, এরপরে 100 নম্বরের ফুল মক টেস্ট নেওয়া স্টার্ট করব। ঠিক আছে, রেলের ব্যাচে, রেলের এই এনটিপিসি বা গ্রুপ ডি কিছু না কিছু লাগাতেই হবে। আর যাদের একটু রেল থেকে লক্ষ্য বিচ্যুত যে না স্যার রেলের দিকে যাব না, তারা যেন পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস, এই দুটোর মধ্যে একটা হয়, বুঝতে পারলে? বাকিদের ক্ষেত্রে ডাব্লিউবিপি থাকলো। এরকম নিজেরা ভাগ করে নাও। এই যে এই কয়েকজনের যে 50-60 জনে আমার যে ব্যাচ, এর মধ্যে যেন এই 2025-এ 30 থেকে 35 জন সাফল্যের মুখ দেখে, এটা টার্গেট রইল। ঠিক আছে, রাহুল ভালো করে পড়ো, তোমার মারাত্মক ক্যাপাবিলিটি রয়েছে, ভালো করে পড়ো, বুঝতে পারলে? রাহুল, শাহরুখ, তোমাদের উপর কিন্তু হ্যাঁ স্যার। মারাত্মক আশা রয়েছে। রূপঙ্কর, ভালো করে পড়তে থাকো, বুঝতে পারলে? চলো, ঠিক আছে, আজকে তাহলে এতটাই।